ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব, বা আমাদের পুষ্টিতন্ত্র বা পাচনতন্ত্র যেটাকে বলা হয় সেটা নিয়ে। তো অ্যাকচুয়ালি আমার এখানে অনেক সব নোটস বানানো আছে, আমার নোটস থেকে পড়াবো। তো এখানে দেখুন, এটা হলো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, এটা বহিঃক্ষরা গ্রন্থির, এটা অন্তঃক্ষরা গ্রন্থি, এটা হলো আমাদের যেটাকে বলা রেসপিরেটরি সিস্টেম, মানে শ্বাস কীভাবে নেই সেটার সিস্টেমটা, এটা ব্রেন, এটা আমাদের সেল। তো আজকে আমরা এই পার্টটা জানবো। তো বাকি পার্টগুলো যদি ডিটেলসে জানতে চান কমপ্লিট ভিডিও, তাহলে ভিডিও কমেন্ট করুন কোন পার্টগুলো জানবে। এই দেখুন, সব আমার নোটস করা আছে, এই যে সব কিছু আমরা সহজে বুঝিয়ে দিতে পারবো পরের পার্টে। তো ভিডিওটা আমি আস্তে আস্তে বানাবো, একটু ধরে ধরে বলবো, তো ধৈর্য হারাবেন না। একটা কমপ্লিট ভিডিওতেই পুরো পুষ্টিতন্ত্র শেষ হয়ে যাবে। এর বাইরে থেকে কোনো কোশ্চেন সাধারণত আসে না। আমি নিজে কোশ্চেনের দেখেছি প্রিভিয়াস ইয়ারে, সেই হিসাবে নোটসগুলো আমি নিজে বানিয়েছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে বলি, একটা খাবার এখানে আসলে মুখে ঢুকলো, মুখে ঢোকার পর এখানে ইসোফেগাস এই লাইনটা দিয়ে আসলো, একটু মোটা, একটু এটা বাড়িয়ে নিই। তো আমাদের প্রথমে বলি মুখে খাবারটা ঢুকলো, খাবারটা ঢুকে আমাদের এটা এসোফেগাস বলছে বা খাদ্যনালী বলছে, এখানে ঢুকলো, এটাকে স্টোম্যাক বলছে, স্টোম্যাকে গিয়ে এইবার এখানে চলে গেলো আমাদের ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রতে আসার পর এখানে বৃহদন্ত্রতে ঢুকে গেল, এই চলে আসলো, এই চলে আসলো, দিয়ে এখানে আমাদের অ্যানাস দিয়ে বেরিয়ে গেল। এটাই হলো আমাদের পুষ্টিতন্ত্র। এর মাঝে কিছু কিছু জায়গাতে হয়তো দেখা যাচ্ছে আমাদের কোনো সময় এখানে আমাদের কিছু আমাদের এনজাইমগুলো বা উৎসেচকগুলো আসলো, দিয়ে খাবারটা ডাইজেস্ট করলো, কিছু স্টোম্যাকে আসলো, কিছু ক্ষুদ্রান্ত্রে আসলো, এখানে কিছু আসলো, এইসব কয়েকটা আমাদের এনজাইমগুলো আসলো, এসে খাবারটাকে ডাইজেস্ট করতে সুবিধা হলো বা হেল্প করলো। এটাই হলো আমাদের পুষ্টিতন্ত্রের কাজ। তাহলে এটাকে আমরা এবার ডিটেলসে জানবো, কোনটাকে কোন উৎসেচক বলা হয়, কোনটা প্রোটিনকে ভাঙে, কোনটা কার্বোহাইড্রেটকে ভাঙে, কোনটা ফ্যাটকে ভাঙে, এগুলো সব আমরা জানবো। তো প্রথমে একটা জিনিস বলে দিই আপনাদেরকে ভিডিও শুরু করার সময়, খাবারে সাধারণত আমাদের থাকে একটা হলো আমাদের কার্বোহাইড্রেট, তারপর থাকে আমাদের প্রোটিন, আর আমাদের থাকে ফ্যাট। এই তিনটে মেন আমাদের থাকে। এই তিনটে মলিকুলকে আমরা বিভিন্ন এনজাইম এসে ভাঙবে, ভেঙে আসে আমাদের শরীরে অ্যাবজর্ব করবে। তো ওটা সিস্টেমটা চলুন শুরু করা যাক। প্রথমে তাহলে আমাদের কী হবে, খাবারটা খাবো মুখ দিয়ে। মুখে তাহলে দেখুন কী কী করা যায়। যখনই একটা খাবারকে মুখে ঢুকিয়ে একবার চিবিয়ে নেব, তখন সেই খাবারটাকে আর খাবার বলবো না, সেটাকে বলবো আমরা কি বোলাস। তাহলে এখানে দেখুন ওটাই আছে, সেই খাবারটাকে বলা হয় বোলাস। ঠিক আছে, তাহলে খাবারটা কী করলাম, আমরা প্রথমে মুখে ঢুকালাম, মুখে ঢোকানোর পর চিবোবো, তাই তো। চিবোবো, যে চিবাই আমরা সেটা হলো আমাদের দাঁত দিয়ে, সেই দাঁতটার নাম হলো মোলার দাঁত। এই যে দেখুন, মোলার দাঁত দিয়ে আমরা চিবোবো। সেই চিবোনোর সময় দেখুন আমাদের তেঁতুলের কথা মনে পড়লে কিন্তু আমাদের মুখটা ভিজে যায়। কেন? আমাদের মুখ লালা রস দিয়ে ভিজে যায়, সেটাকে ইংরেজিতে স্যালাইভা বলা হয়। তো স্যালাইভাগুলো কোথা থেকে আসে, কোনো একটা গ্রন্থি থেকে আসে, সেই গ্ল্যান্ডগুলোর নাম হলো স্যালাইভার গ্ল্যান্ড। তো স্যালাইভার গ্ল্যান্ডগুলো কটা আছে, সাধারণত 3 জোড়া আছে, মেন অনেক থাকে, সেটা হলো প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, আর হলো আমাদের অ্যান্ডিবুলার। তাহলে আমাদের এই 3টে গ্ল্যান্ড থাকে। 3টের মধ্যে প্যারোটিড গ্ল্যান্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই দেখুন আমাদের এটা হলো আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, এইটুকুটা। তাহলে আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, সেখান থেকে আমাদের স্যালাইভা রিলিজ হয়। তাহলে খাবারটা আমার মুখে ঢুকলো, যখন দাঁত দিয়ে চিবোচ্ছি, সেই স্যালাইভা আমাদের কত লিটার হয়, দিনে গড়ে 1.5 লিটার স্যালাইভা রিলিজ হয়। কোন দাঁত দিয়ে চিবোই, আমরা মোলার দাঁত দিয়ে। এবার কি হচ্ছে, এইবার যখনই আমাদের খাবারটা চিবোচ্ছি, তখন আমাদের সঙ্গে সঙ্গে এই গ্ল্যান্ড থেকে স্যালাইভা বা লালারস ক্ষরণ হতে লাগছে। সেই লালারসে কী থাকছে, এনজাইম থাকে, যাকে উৎসেচক বলা হয়। উৎসেচক সাধারণত কী করে, আমাদের খাবারের কোনো রিয়াকশানগুলো হজম করতে সুবিধা হয় এবং রিয়াকশানগুলো স্পিডগুলো বাড়িয়ে দেয়। তাহলে কী কী থাকে আমাদের গ্ল্যান্ড থেকে, এক নম্বর হলো অ্যামাইলেজ বা আমাদের টাইলিন, আরেকটা থাকে আমাদের লাইসোজাইম, এই দুটো থাকে। এর পিএইচ হলো 6.8 থেকে 7.3, এটা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে আমাদের দুটো থাকে, আমাদের অ্যামাইলেজ, আর একটা হলো অ্যামাইলেজ বা টাইলিন, আর একটা হলো লাইসোজাইম। তাই অ্যামাইলেজ বা টাইলিন এটা কি খুবই ইম্পর্টেন্ট। অ্যামাইলেজ বা টাইলিন কী করে, যে খাবার যে কার্বোহাইড্রেট আছে, সেই কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে। কার্বোহাইড্রেটকে কী করে, আমাদের কার্বোহাইড্রেটকে যেটাকে আমাদের স্টার্চ হয়, কার্বোহাইড্রেটগুলো অ্যাকচুয়ালি তো স্টার্চ,
স্টার্চকে সুগারে পরিণত করে। এই দেখুন এখানে লেখা আছে স্টার্চকে সুগারে পরিণত করে কে, না অ্যামাইলেজ বা টাইলিন। তাহলে এরকম কোশ্চেন আসে যে আমাদের অ্যামাইলেজ বা টাইলিন কোথায় থাকে, নয়তো স্যালাইভারি গ্ল্যান্ডে থাকে, বা স্যালাইভারি গ্ল্যান্ডে কী থাকে, অ্যামাইলেজ টাইলিন। কিসে কী থেকে কী রূপান্তরিত করে, স্টার্চ থেকে সুগারে। এটা হয়ে গেল আমাদের। তারপর থাকে লাইসোজাইম। তাহলে আমরা যে খাবারটা খেলাম সেই লাইসোজাইম কী করে, কিল ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তাহলে আমরা যদি একটা খাবার খেলাম, ধরুন এই খাবারটা খেলাম, এই খাবারটাতে তো অনেক ব্যাকটেরিয়া থাকে। কেউ হয়তো হাত না ধুয়ে খেয়ে নিলাম, সে বাচ্চারা যেমন হাত না ধুয়ে খেয়ে না পড়ে থাকে ওই খাবারটা খেয়ে নেয়, তাহলে সেই খাবারটা একটা এনজাইম ছুটে পড়লো, সেই এনজাইমটার নাম হলো লাইসোজাইম। তাই বাচ্চাদের কিন্তু লাইসোজাইমটা সবচেয়ে বেশি থাকে, কারণ তারা অতটা জানে না, সেজন্য ন্যাচারালি তাদের লাইসোজাইমটা বেশি থাকে এবং ব্যাকটেরিয়াগুলো মারা পড়ে। এই জন্য দেখবেন বাচ্চারা মাটিতে পড়ে কিছু খেয়ে নেয়, তাও তাদের অসুখ বিসুখ কিন্তু খুব কমই হয়। তাহলে আমাদের প্রথম একটা এনজাইম আসলে সেটা হলো লাইসোজাইম, সেটা কী হলো, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেললো। তারপর আরেকটা আমাদের যে আসলে এনজাইম আসলো সেটা হলো আমাদের অ্যামাইলেজ বা টাইলিন। অ্যামাইলেজের কাজ হলো আমাদের স্টার্চকে সুগার করা, টাইলিনের কাজ হলো স্টার্চকে সুগার করা। তাহলে খাবারটা এবার আমরা তাহলে মোটামুটি 30% যে আমাদের খাবারের আছে, 30% কিন্তু যে কার্বোহাইড্রেট সেটা কিন্তু ডাইজেস্ট হয়ে যায় আমাদের মুখে। তাই আমাদের খাবার খেতে হলে কিন্তু আমাদের বেশি করে চিবোতে হবে। তারপর সেই খাবারটা চলে আসছে আমার এই লাইন দিয়ে, এটাকে বলা হয় খাদ্যনালী। এই খাদ্যনালী এবং পাশে থাকে আমাদের শ্বাসনালী, সামনে থাকে। তো শ্বাসনালীতে আমরা খাবার খাবো না, শেষে সেই শ্বাসনালী আর খাদ্যনালী একটা লাইন। এখানে মুখে থাকে আমাদের সেই এপিগ্লটিস থাকে, যেটা কভারটা দিয়ে ঢাকা থাকে। তো ওটা আমরা এখন পড়ছি না, ওটা আলাদা সিস্টেমে চলে গেল, ওটা আমরা শ্বাসতন্ত্রে পড়বো। তো যেটা বলছিলাম সে এটাকে বলা হয় এসোফেগাস। এটাকে এসোফেগাসের লেন্থ হলো কী বলছে দেখুন, কী আমাদের বলা আছে এখানে, নো ডাইজেশন। তাহলে এসোফেগাসে যখন খাবারটার নামছে তখন কোনো আর ডাইজেশন হচ্ছে না, তাহলে মুখে ডাইজেশন হলো, আর আমাদের এখানে খাদ্যনালীতে কোনো আর ডাইজেশন হবে না। এই খাদ্যনালী থেকে এখান পর্যন্ত কোনো ডাইজেশন হবে না। নো ডাইজেশন, যে খাবারটা আমরা চিবাবো সে খাবারটা কিন্তু আর খাবার বলবো না, বোলাস। যখনই খাবারটা মুখে ঢুকিয়ে নেব, একবার যদি চিবিয়ে নিই সেটাকে আর বায়োলজিক্যাল টার্মে ওটাকে আর খাবার বলবো না, ওটাকে বলবো বোলাস। মুখ দিয়ে যদি বেরিয়ে দিই, একটা ধরুন একটা পোকা পড়ে গেছে বা একটা পাথর পড়ে গেছে, সঙ্গে যদি মুখ দিয়ে বের করে হাতে ফেলি, তাহলে ওটাকে বলবো আমি বোলাস ফেলেছি আমার হাতে কি এখন বোলাস। তাহলে আমরা এটাকে বলবো বোলাস, আর এটা হলো নো ডাইজেশন, কোনো ডাইজেশন হয় না। এটা লেন্থ হলো 25 সেমি। আর কি কোশ্চেন আসতে পারে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো খাবার কিন্তু যখন খাই তখন হঠাৎ কিন্তু পড়ে যায় না, হঠাৎ যদি এসে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের এখানে স্টোমাক এসে লাগবে। এখানে যে একটা স্ফিংটার আছে, স্ফিংটারটাকে বলা হয় আপনার লোয়ার, যেহেতু নিচে আছে লোয়ার ইসোফেগাল স্ফিংটার, এরকম টাইপের কিছু একটা নাম আছে। তাহলে স্ফিংটার এসে তো লাগবে, তাহলে খাবারটা ভেবে আসে কি, খাবারটা আস্তে 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 একটা নর্মালি ধীরে ধীরে আসে, সেই একটা মোশন যেটা আছে সেই গতিবেগটার নাম বলা হয় পেরিস্টালটিক মোশন। ঠিক আছে, এই গতিটার নাম মুভমেন্ট। তো এটা ইম্পর্টেন্ট। তাহলে চলে আসলো, তারপর দেখুন তাহলে এইসব দিয়ে খাবারটা চলে আসলো আমাদের এবার স্টোম্যাককে কি বলবো, স্টোম্যাককে 3 ভাগে ভাগ করা হয়। এইটাকে বলা হয় কার্ডিয়াক, এটাকে বলা হয় আপনার ফান্ডাস বা ফান্ডু বলা হয়, আর এটাকে বলা হয় আপনার এই যে এই নিচের পার্টটাকে বলা হয় আপনার পাইলোরিক। ঠিক আছে, তাহলে এখানে একটা স্ফিংটার থাকে, এই জায়গাতে একটা স্ফিংটার থাকে। তো যেটা বলছিলাম সেটা বলে দেখুন, ওটা পরে বলছি। তাহলে খাবারটা আমাদের বোলাসটা এখন চলে আসলো আমাদের, বোলাসটা এই চলে না আমাদের খাবার, এই বোলাসটা চলে এসেছে আমার এখন স্টোম্যাকে। যখন স্টোম্যাকে চলে আসবে, স্টোম্যাকে আমাদের সঙ্গে সঙ্গে এর উপর হবে HCl চলে আসবে। HCl সেটা দিয়ে দেবে আমাদের বোলাসে খাবারটাতে। HCl কেন আসবে দেখুন, HCl কী করছে এখানে, অক্সিনটিক সেল থেকে আসে HCl নির্গত হয়। HCl এর পিএইচ হলো আপনার 2। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কোনো জায়গাতে 1.5 থাকে, কোনো সময় 2.5 থাকে, 2 অ্যাভারেজ। এর কাজ কি, HCl এর আবার ব্যাকটেরিয়াকে কিল করছে, আর ইনক্রিজ রিয়াকশন অফ এনজাইম অ্যান্ড অ্যাসিডিক ফুড মেডেড অ্যামাইলেজ অফ। তাহলে এখানে আমাদের কি হলো, যখনই আপনার খাবারটা চলে আসলো এখানে HCl আমাদের কি হলো, খাবারটার উপর HCl নির্গত হয়ে গেল। যখন HCl হয়ে গেল তাহলে দেখুন এই খাবারটা আসছিল বোলাসটা আসছিলো, এতক্ষণ কিন্তু ডাইজেস্ট হচ্ছিলো, সে আমাদের অ্যামাইলেজ মিশ্রিত ছিল। যেমনই চলে আসলো আমাদের স্টোম্যাকে, এখানে HCl চলে গেল, গায়ে মিশে গেল, HCl এর সাথে অ্যামাইলেজ কাজটা কিন্তু বন্ধ হয়ে গেল, অ্যামাইলেজ আর কোনো কাজ করতে পারবে না, এটাই বলছে। আর কি বলছে,
আমাদের এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে এখানে অনেক, সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো থেকে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়, যার পিএইচ হলো 1.5 থেকে 3.5। কী জুস নির্গত হয়? মেন দুটো হলো একটা পেপসিন আর একটা রেনিন। পেপসিনের কাজ খুবই ইম্পর্টেন্ট। পেপসিনের কাজ হলো আপনার প্রোটিনকে পেপটনে ভাঙা। তাহলে পেপসিন কী করছে? আপনার প্রোটিনকে পেপটনে ভাঙছে। আর তারপর আসছে রেনিন। রেনিন কী করছে? ক্যাসোজিন থেকে কেসিন, যেটা মিল্কে থাকে, এটা বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি থাকে। সেজন্য আপনি যদি লক্ষ্য করেন, একটা বাচ্চা যদি দুধ খায়, যখন মায়ের দুধ খায়, তারপর যখন কোলে নেবেন, কোনো কারণে যদি ভমিটিং করে দেয়, তাহলে মুখ দিয়ে কিন্তু আর দুধ বেরোয় না, সেটা কী বেরোয়? দইয়ের আকারে বেরোয়, গোটা গোটা হয়ে বেরোয়। তাহলে ওটা অ্যাসিডিক ফর্মে দইয়ের আকারে বেরোয় এবং টকটক গন্ধও করে। কেন? এই কারণে, রেনিনের কারণে। তো রেনিনের স্পেলিংটা দেখে নেবে, RENIN, ডবল এন কিন্তু নেই, ডবল এন থাকলে ওটা আমাদের কিডনিতে থাকে। তাহলে এটা ইম্পর্টেন্ট থাকে যে দুধকে দই পরিণত করে কোন এনজাইম, সেটা রেনিন। আর এটা প্রোটিন, তাহলে আমাদের কী করছে? পেপসিন কিন্তু আমাদের কী করছে? প্রোটিনকে পেপটনে ভাঙছে। তাহলে কি হলো? একবার রিভিশন করি। মুখে আসলে আমাদের কার্বোহাইড্রেট কিছু হলো, ডাইজেস্ট হলো, তারপর ওটা চলে আসলো আমাদের স্টোম্যাকে। স্টোম্যাকে এসে এবার কী ডাইজেস্ট হলো? সেটা হলো আমাদের প্রোটিন। প্রোটিন কী করলো? পেপসিনটাতে আমাদের পেপটনে পরিণত করে দিল। চলে আসি এইবার যখন স্টোম্যাকে, তাহলে কী হলো? আমাদের খাবারটা আসলে স্টোম্যাকে। আর কী আছে দেখুন, একটা গ্ল্যান্ড থাকে। আর একটা জিনিস দেখুন, যে আমাদের যে গ্যাস, যে HCl নির্গত হতেই থাকে সবসময়। তার জন্য পেট খালি থাকে, সেজন্য তো স্টোম্যাকটাতে আমাদের ক্ষতি হতে পারে। সেজন্য এখানে একটা লেয়ার থাকে, সেটা মিউকাসা বলা হয়। মিউকাস লেয়ার থাকে। সেই মিউকাসটা আমাদের, মিউকাস মানে একটা পিচ্ছিল টাইপের পদার্থ ভাবুন। সেই মিউকাসটা কী করে? আমাদের যে স্টোম্যাকের যে পেশিটাকে বা স্টোম্যাকের পর্দাটাকে, একটা মিউকাসের পর্দা থাকে যেটা স্টোম্যাকটা বাঁচিয়ে রাখে। এই কারণে বেশিক্ষণ যদি আপনি অনেক দিন যদি না খেয়ে থাকে, পেট খালি থাকে, তাহলে এটা তো একটা লিমিটেশন আছে। আমাদের যে পর্দাটা আছে মিউকাসা, তখন এই সিলেসে এটাকে নষ্ট করতে 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 এখানে পেটে আলসার হয়ে যায়, ঘা হয়ে যায়, তখন পেট জ্বালা করে। এই জন্য বলে খালি পেটে থাকতে হয় না। কারণ আপনি খালি পেটে যদি থাকেন, তাহলে আপনার স্টোম্যাকে কিন্তু এই সিল তো নির্গত হতেই থাকবে, সেখান থেকে কিন্তু আপনার সমস্যা হবে। তাহলে আমরা কি জানলাম? একটা জিনিস লজিক্যালি দেখুন, তাহলে খাবারটা কিন্তু এখন আমার কি আছে? HCl মেশানো আছে, অ্যাসিডিক আছে। সেই বোলাসটা চলে আসলো, এখান থেকে আপনার শুরু হয়ে গেল ইন্টেস্টাইন, মানে ক্ষুদ্রান্ত্র, যেটাকে 3 ভাগে ভাগ করা যায়, DJI। আমার লিখে লাভ নেই, কারণ আমার সব নোটস বানানো আছে। যে কী কী? ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। ঠিক আছে, এই 3টে পার্ট আছে। তো প্রথম পার্টটাকে বলা হয় ডিওডেনাম, তারপরে পার্টটাকে বলা হয় জেজুনাম, তারপরে পার্টটাকে বলা হয় ইলিয়াম। এবার দেখুন, এবার ইলিয়াম। তাহলে দেখুন এখানে লজিকটা কী ঘটছে। যখনই বোলাসটা হলো, এই বোলাসটা যখন আমাদের এখানে চলে আসলো, ধরে নিলাম আমাদের স্মল ইন্টেস্টাইনে চলে আসলো, ক্ষুদ্রান্ত বোলাস এখানে ধরুন চলে আসলো। এটা আমাদের ইন্টেস্টাইনটা আরও আছে, আমি ছবিতে আঁকিনি। ধরুন আমাদের স্মল ইন্টেস্টাইনে চলে আসলো। যখনই খাবারটা আসলো স্মল ইন্টেস্টাইনে, এই যে বোলাসটা আসলো, এই বোলাসটা এখন কী রূপে আছে? অ্যাসিডিক রূপে আছে। কেন? কারণ এতে এখানে এই HCl মেশানো ছিল, এটা চলে এসেছে এখান থেকে অ্যাসিডিক রূপে আছে। কিন্তু স্মল ইন্টেস্টাইন কিন্তু অ্যাসিডিক জিনিসকে পচাতে পারবে না বা ডাইজেস্ট করতে পারবে না। তাই তখন এই স্মল ইন্টেস্টাইনের যে ডিওডেনাম পার্ট আছে, এখান থেকে একটা এনজাইম রিলিজ হয়, কোলেস্টোকাইনিন। এ কী করে? সোজা চলে যায় স্টিমুলেট GB, মানে গল ব্লাডারকে, বাইল জুস অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কি বলছে আমাদের? এই হরমোনটা যেটা আছে কোলেস্টোকাইনিন, এ চলে আসবে গল ব্লাডার কাছে বা আমাদের লিভারের কাছে, যে তাড়াতাড়ি এই অ্যাসিডিক খাবারটাকে কি করো, তুমি তোমার বাইল জুস দাও, সে বাইল জুস দিয়ে আমাদের অ্যাসিডিক খাবারটাকে বেশ করো, মানে ক্ষার করো বা অ্যালকাইন করো। তখন তাহলে কোলেস্টোকাইনিন হরমোন, যেটা এনজাইমটা আছে, সেটা বাইল জুসটা নির্গত করতে বলছে লিভারকে বা গল ব্লাডারকে, সে গল ব্লাডারকে। তখন গল ব্লাডার কী করছে? আমাদের এখান থেকে বাইল জুস নির্গত করছে। সে বাইল জুসটা কী হলো? খাবারটাকে বা বোলাসটাকে অ্যালকাইন রূপে পরিণত করছে। আর এ কিন্তু ফ্যাটকেও ডাইজেস্ট করতে সুবিধা করে, হেল্প করে। তাহলে আমাদের স্মল ইন্টেস্টাইনে আর একটা কী আসলো? সেটা হলো সিক্রেটেন এনজাইম আছে। সে এবার কী বলবে? যে খাবারটা অ্যালকাইন হয়ে গেছে বা বোলাসটা অ্যালকাইন হয়ে গেছে। আচ্ছা, এটাকে আর বলাস বলা যাবে না। যখনই খাবারটা এখানে চলে আসবে, মানে স্টোম্যাক থেকে চলে আসবে নিচে, তখন সেটাকে বলা হয় কাইম বলা হয়। ঠিক আছে? আর যখনই এখানে মল রূপে চলে আসবে, তখন এটাকে বলা হয় কাইল।
তো যেটা বলছিলাম যে আমাদের যে বোলাসটা ছিল ওটাতে অ্যাসিডিক ছিল, সে অ্যাসিডিককে কোলেস্টোকাইনিন চলে গেল গল ব্লাডারের কাছে, ও এসে বাইল জুস দিয়ে দিল, এটা অ্যালকাইন রূপে হয়ে গেল, মানে বেশ তৈরি হয়ে গেল। এই খাবারটা এবার তো পচাতে পারবে কে? আমার প্যানক্রিয়াজ। প্যানক্রিয়াজ থেকে যে আমাদের এনজাইমগুলো আসবে, তাই সিক্রেটিন যে এনজাইমটা আছে সেটা চলে যাবে প্যানক্রিয়াজের কাছে। প্যানক্রিয়াজকে কে বলবে যে আমাকে এবার দাও তোমার সে মেন তিনটে অস্ত্র, মেন তিনটে এনজাইম কি? এলএটি ল্যাট। কি দেখুন আমাদের প্যানক্রিয়াজ থেকে বের হয়, এল ফর লাইপেজ, এ ফর অ্যামাইলেজ, আর টি ফর ট্রিপসিন। তাহলে দেখুন এল দিয়ে আমাদের কী হয়? ইমালসিফাইড কী করে? আমাদের ফ্যাটকে গ্লাইকল বা আমাদের কী হয়? ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, গ্লিসারিল। ফ্যাটকে আমাদের গ্লিসারিল বা ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। আর অ্যামাইলেজ, যে অ্যামাইলেজ আমাদের স্যালাইভা গ্ল্যান্ডে ছিল, সে আবার স্টার্চকে সুগার করবে। মানে যে সমস্ত স্টার্চ আমরা কী বললাম 30% তো মুখে হয়ে গেল, 70% বাকি আছে মোটামুটি অ্যাভারেজ, সে 70%-এর স্টার্চকে আবার সুগারে পরিণত করবে। আর কি করবে? ফ্যাটকে গ্লিসারিল বা ফ্যাটি অ্যাসিড। আর ট্রিপসিন কী করে? প্রোটিনকে করে, এখানে দেখুন কী রাখা আছে? পেপটনকে পলিপেপটাইড। তা দেখুন আমাদের স্টোম্যাকে যে সমস্ত প্রোটিনগুলো, স্টোম্যাকে কী হয়েছে? আমাদের প্রোটিনটা পেপটনে হয়ে গেছে। এখানে এবার যে সমস্ত প্রোটিনগুলো হয়নি সেই প্রোটিনগুলো, এটা মিশিয়ে দিই সব ক্লিয়ারলি বলি। তাহলে এখানে আমাদের কি হয়েছে? স্টোম্যাকে এই যে কি বলছে? প্রোটিনকে পেপটনে করেছে। তাহলে তাহলে প্রোটিনকে পেপটনে করেছে কে? পেপসিন। ওই পেপটনটাকে এবার কী করছে? দেখুন ওই পেপটনটাকে পলিপেপটাইডে করছে ট্রিপসিন। এটা কী করছে? প্যানক্রিয়াজ থেকে। ঠান্ডা মাথায় ভাবতে হবে। আর এখানে যে প্রোটিনটা পেপটনে হয়েছে, অনেক প্রোটিন তো বাকি ছিল যেগুলো পেপটনে হয়নি, সেই বাকি প্রোটিনগুলো এবং এই পেপটনগুলোকে সব ট্রিপসিন কী করছে বা ট্রাইপসিন কী করছে? পেপটনকে পলিপেপটাইডে পরিণত করছে। সব এগুলো আমাদের কিসে হচ্ছে? সেই ইন্টেস্টাইনে হচ্ছে আমাদের। তাহলে এটা অ্যাকচুয়ালি ইলিয়ামে হয়, যে জন্য মাঝেরটাকে বলা হয়। তাহলে ইলিয়ামে আমাদের হয়ে গেল। তাহলে স্মল ইন্টেস্টাইনে আমাদের সব খাবার ডাইজেশন শেষ। তাহলে এখানে আমাদের কিন্তু সব খাবারের ডাইজেশন শেষ হয়ে গেল আমাদের কোথাও? স্মল ইন্টেস্টাইনে। আর কোনো খাবার ডাইজেশন বাকি থাকলো না। এবার কি হয়? এখানে দেখুন ওই পদ্ধতিটাকে অ্যাবজর্পশন আর অ্যাসিমিলেশন বলে। মানে খাবারটাকে যে মলিকুলগুলো আমাদের নিয়ে গেল, এই যে ভিল্লি বা ভিলায় থাকা আমাদের ছোটো ছোটো ক্ষুদ্র আকার থাকে, সেটাতে কী করে? আমাদের যে আমাদের সমস্ত প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটগুলো থাকে, এগুলো একেবারে রক্তের সঙ্গে মিশে গিয়ে একেবারে সেলে পৌঁছে যাবে, দিয়ে আমাদের বডি মেটাবলিজমে হেল্প করবে। আর তারপর এটা চলে আসবে আমাদের লার্জ ইন্টেস্টাইনে বা বৃহদন্ত্রে। বৃহদন্ত্রের 3টে পার্ট বলা হয়, এটা উপর দিকে উঠেছে তাই অ্যাসেন্ডিং কোলন, এটা কোলন বলা হয়। তাহলে উপরে উঠলে অ্যাসেন্ডিং কোলন, এ হয়ে যাচ্ছে সেটা ট্রান্সভার কোলন। আর যে উপর থেকে নিচে আসছে ডিসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং মানে উপরে, ডিসেন্ডিং মানে নিচে। আর ভাগকে বলা হয় আমাদের সিগময়েড বা সেগমেন্ট বলা হয়, তাই সিগময়েড কোলনে এই ভাগটাকে বলা হয়। আর এটাকে আমাদের বলা হয় রেকটাম বলা হয়। এটা অ্যানাস দিয়ে আমাদের মলটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট যেটা বলতে হবে সেটা হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু শেষ হয়ে গেল। তো যেটা বলছিলাম এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো আমাদের লার্জ ইন্টেস্টাইনে কিন্তু খাবার কোনো ডাইজেশন হয় না, অনলি যে জলগুলো থাকে খাবারের সঙ্গে মিশে, বাকি বর্জ্য পদার্থের সঙ্গে যে জলগুলো মিশে থাকে, এই জলগুলো আমাদের অ্যাবজর্ব হয়, সেখানে কিডনির মাধ্যমে ওখানে আমাদের বাকিটা আমাদের মূত্রে পরিণত হয়। তাহলে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ছিল। তাহলে একবার একটু সামারাইজ করে বলে দিই গাইজ। তাহলে এটা যদি আমার সামারাইজ করে বলা যায়, সেটা হিসাবটা কী দাঁড়াচ্ছে দেখা যাক। সেটা হলো আমরা আমাদের খাবারটা কী করলাম? মুখে নিলাম, মুখে নিয়ে চিবোলাম, মোলাদাতে চিবোলাম, মোলাদাতে 1.5 লিটার আমাদের স্যালাইভা গ্ল্যান্ড হয়। এখানে আমাদের 3টে গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে আমাদের কি হয়? অ্যামাইলেজ আর আমাদের টাইলিন নির্গত হয়, লাইসোজোম চলে আসলো, সে খাবারটা আমাদের চলে আসলো এখান থেকে বোলাসটা, এখানে এটা হলো ইসোফেগাস বলা হয়। এখানে আমাদের তারপর আসলো, এখানে আমাদের চলে আসলো স্টোম্যাকে চলে আসলো, HCl দিল, আর এখানে পেপসিন রেনিন দিল, খাবারটা চলে আসলো এখান দিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইন। তারপর ঘুরে এসে এখানে আমাদের কিছু স্মল ইন্টেস্টাইন দুটো এনজাইম ক্ষরণ করলো, দুটো এনজাইম, একটা গেল বাইল জুসকে বলতে, বাইল জুসকে আনতে কার কাছে? না গল ব্লাডার কাছে। আর একটা চলে গেলো প্যানক্রিয়াজকে বলে তুমি তোমার 3টা হরমোন রিলিজ করো, কী লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন। তার কাজগুলো এখানে করা হলো, এসে আমাদের এখানে তারপর যখন এগুলো 3টা চলে আসলো তখন এখানে আমাদের খাবারটা কিন্তু ডাইজেশন হয়ে গেল।
তাহলে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। এখানে কিছু নোটস আছে, সেই নোটসগুলো দেখাই। লিভার কি করে? প্রোটিনকে গ্লুকোজে লিভার কি করে? প্রোটিনকে গ্লুকোজকে আমাদের প্রোটিনকে গ্লুকোজে করে ইন ল্যাক অফ কার্বোহাইড্রেট। যখন কার্বোহাইড্রেট হারিয়ে যায়, শরীরে কম থাকে, তখন প্রোটিনকে গ্লুকোজ রূপে পরিণত করে। আর ফিব্রোজেন, এটা আমি এক্সোক্রাইন গ্ল্যান্ডে পড়াবো। আরবিসি এখানে ডিস্ট্রয়েড হয়। গল ব্লাডার কী হয়? অ্যালকালাইন করে খাবারকে, যেটা বললাম, ফ্যাটকে, বাইল জুস যেটা বের হয় গল ব্লাডার থেকে, সেটা আমাদের ফ্যাটকে ডাইজেস্ট করতে সুবিধা হয়। আর জেজুনাম থেকে আমাদের কয়েকটা এনজাইম রিলিজ হয়, সেটা আমাদের বলি। একটা হলো আমাদের ইরেপসিন, যেটা প্রোটিনকে অ্যামোনো অ্যাসিডে পরিণত করে। ম্যালটোজ কী করে? মল্টোজকে গ্লুকোজে, সুক্রোজ, স্যাক্রেজ যেটা আছে সেটা সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে করে। আর যেটা ল্যাকটেজ আছে, সেটা ল্যাকটোজকে গ্লুকোজ বা গ্যালাক্টোজে পরিণত করে। আর লাইপেজ যেটা আছে, সেটা ফ্যাটকে গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। তো এটা ছিল আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। তো 20 মিনিটের মতো ভিডিও হলো, পুরো 20 মিনিটের ডাইজেস্টিভ সিস্টেম শেষ। এর পিডিএফ চাইলে কমেন্ট করুন, পিডিএফ দেবো। আর নেক্সট কোনো ভিডিও, টেক্সটের ভিডিও চাইলে বলবেন কমেন্টে, ভিডিওটা আমি আপলোড করে দেবো। ধন্যবাদ।